হ্যালো ফ্রেন্ডস, দেখো পেছনে আছে আমাদের বৌদি, কি বকে বকে যাচ্ছে। ঠিক আছে, আর পাশে সজলদা, আর ওখানে বিদ্যুৎ, আর এখানে আরেকটা ম্যাডাম। আজকে কোথায় যাচ্ছি দেখাবো পরে, দেখতে থাকো, পরে দেখাচ্ছি কোথায় যাচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, বৃষ্টি ইতিকথায় সকলকে স্বাগত। আজকে আমরা যাচ্ছি ক্যালকাটা ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে। এখানে আজকে আছে বঙ্গীয় শিক্ষা সংসদের পুরস্কার বিতরণী, মানে পুরস্কার ঠিক না, সার্টিফিকেট বিতরণী এবং সঙ্গে পুরস্কার বিতরণী দুটোই অনুষ্ঠান। তো যাচ্ছি এখন আমরা সজলদার প্রোগ্রামে। সজল ঘোষ, আমি, সজলদার ওয়াইফ, বিদ্যুৎ, আর সজলদার এক বান্ধবী, আর সঙ্গে ওখানে দিদি আছে। আমরা সবাই মিলে যাচ্ছি, এখন গাড়িতে করে যাচ্ছি। দিদি আসছে আলাদাভাবে, দিদি আসছে বাসে করে, দিদি আসছে সিথির মোড় থেকে, আর আমরা বাইক, মানে আমরা 4 চাকায় যাচ্ছি। এসে পৌঁছে গেলাম বঙ্গীয় সঙ্গীত পরিষদের অনুষ্ঠান, বার্ষিক সমাবর্তন উৎসব। যাক, এখানে এসে গিয়ে এখন ইনস্টিটিউট হলের সামনে দাঁড়িয়ে আছি। একটুখানি হলটা দেখিয়ে দিয়ে চেষ্টা করলাম সকলকে। সামনেই, একদম সামনে দাঁড়িয়ে ছবিটা তুলে নিলাম। তুলে নিয়ে এবার একটু চা খেতে যাব। দেখো সজলদা চায়ের জন্য এগোচ্ছে, আর আমি ততক্ষণ একটুখানি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট হলটা তুলছি। একটুখানি দেখিয়ে দিলাম। সজলদা চা নিয়ে যাচ্ছে ধরে ধরে। সজলদা তার বান্ধবীর জন্য চা নিয়ে যাচ্ছে হাঁটতে হাঁটতে। অনেকটা হেঁটেই যেতে হবে, আমি ওই জন্য বলছিলাম চা ঠান্ডা হয়ে যাবে, সজলদা একটুখানি এগিয়ে আসতে বলো। বলছে না, আমি নিয়ে চলে যাবো। যাক, চা নিয়ে যাচ্ছে। দেখো কাছাকাছি এসে গেছি, গাড়ির কাছে দাঁড়িয়ে আছে। চাটা দিল, চা ঠান্ডা হয়ে যাবে বলে উনুন নিয়ে আসছিলাম। অনুষ্ঠান শুরু হয়ে গেছে, আমরা স্টেজে আছি, সজলদা বাইরে আছে। সকলকে আলাদা আলাদা কার্ড দিয়ে পাঠাচ্ছিল। দুজন আছে, দুটো টাইপের ফটোগ্রাফার আছে। একটা আমরা আছি, আর একটা অন্য গ্রুপ আছে, তাদের হলুদ কার্ড ছিল, আমাদের লাল কার্ড ছিল। আমরা লাল কার্ডে ছবি তুলছিলাম। আর এই ফটোগ্রাফারটা দেখা গেল যেটা, ওরা হলুদ কার্ডে ফটো তুলছিল। প্রচুর মানে স্টুডেন্ট ছিল, পার্টে পার্টে সব দেওয়া হয়েছিল। প্রথমে কলকাতা, তারপর হাওড়া, সবাইকে, মানে বাইরে অজস্র ভিড়। সে বাইরের ভিড়টা আমি দেখাতে পারিনি, কারণ আমি স্টেজে ছিলাম। মাঝে মাঝে একটু করে তুলছি। একটা পার্ট শেষ হচ্ছে, আর একটা করে পার্ট করে ঢুকছে। প্রথমে দিল কলকাতার, তারপর হাওড়া, তারপর মানে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, এই করে পুরস্কার বা সার্টিফিকেট দেওয়া হচ্ছে। বঙ্গীয় সঙ্গীত পরিষদ গড়ে তুলেছে এক মহিল সম নন্দনকলা শিক্ষা সংসদ, বঙ্গীয় সঙ্গীত পরিষদ। আজ 25শে ফেব্রুয়ারি, রবিবার, 2024। বঙ্গীয় সঙ্গীত পরিষদে কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলা এবং উড়িষ্যা রাজ্যের কেন্দ্রীয় বার্ষিক। প্রিয়া দাস পঞ্চবর্ষ রবীন্দ্র নৃত্য, প্রিয়া দাস পঞ্চবর্ষ রবীন্দ্র নৃত্য। সবাই একে একে পুরস্কার নিয়েছিল। কুমারদা একটু আমার মনে পড়ে যাচ্ছে বেগতির কথা, শুধু নয়, আমার সমস্ত যত গুরুরা আসেন তাদের কথা। তথাকালীন রবীন্দ্রমূর্তি, এমপি শিবশঙ্করন, মণিপুরি ইভাশিন্দ্রিয়া সিং, ভরতনাট্যম এন ভরতনাথন, উডুপি লক্ষ্মীনারায়ণ, কথা এবং কথাকে বেলাড়ু, ডক্টর মঞ্জুলের চৌধুরী এবং জয়কুমারী ছাত্র মনোরঞ্জন গুপ্ত মহাশয়ের কথা। একই সঙ্গে আমি উচ্চারণ করব ডক্টর গায়ত্রী চট্টোপাধ্যায়, আমি উচ্চারণ করব অসিত চট্টোপাধ্যায়, বালকৃষ্ণ মেনন, রবীন্দ্রনাথের কথা বলেছি আমি অবশ্যই তাদের। দেখো, আমি একটুখানি আমাকে দেখালাম চারিদিক থেকে ঘুরিয়ে। একটা পার্ট শেষ হচ্ছে, সিট ফাঁকা হচ্ছে, আবার সিট ভর্তি হচ্ছে। দেখো এখন সিট ফাঁকা, এক্ষুনি আবার একটা পার্ট ঢুকবে। ছবিগুলো তোলার চেষ্টা করছিলাম, একটা করে ছবি তুলেছি। এই ছবিটা আমাকে বিদ্যুৎ তুলে দিয়েছে একটু এসে শেষের দিকে। এখন প্রায় সন্ধে, সকাল 10টা 05 থেকে শুরু করেছি এই স্টেজে দাঁড়িয়ে থাকা, আর 7:30টায় স্টেজ থেকে নেমেছি। এইভাবেই ছবি তোলা চলছিল। ওই একটা ফটোগ্রাফার আছে, এটা ওদের ইয়েলো কার্ড, আর আমাদের রেড কার্ড। ওইখানে সবাই দাঁড়িয়ে আছে, লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, একজনের করে নাম ডাকা হচ্ছে, একজন করে আসছে, ছবি তুলছে, নেমে যাচ্ছে। ওখানে উত্তরীয় পড়ানো হচ্ছে, আর এখানে এসে সার্টিফিকেট, আর কেউ যারা খুব ভালো করেছে তারা গোল্ড মেডেল, কেউ সিলভার মেডেল, ব্রোঞ্জ মেডেল সব নিয়ে যাচ্ছে। আর আমরা যথারীতি একটা করে ছবি তুলে দিচ্ছি। সুহানি সাউ, পঞ্চবর্ষ অঙ্কনকলা।
অনেক পুরস্কার দিয়েছে, অনেক পুরস্কার ছিল, শেষ হয় না প্রায় একদম শেষের পথে। তখন সজলদার বিদ্যুৎ এসে বসে আছে, আর কয়েকজন বাকি আছে, খুব বেশি হলে 8-9 জন বাকি আছে, প্রায় 2000-এর মধ্যে 8-9 জন বাকি আছে। এরা দুজন বসে আছে, বসে বসে দেখছে আমাদেরকে তাকিয়ে দেখে। আর আমি বললাম যে একটুখানি বসো, একসঙ্গে হয়ে গেলে একদম বেরিয়ে যাবো সবাই মিলে। ওই জন্য ওরা দুজন বসে, দেখো পুরো স্টেজ ফাঁকা, কেউ নেই। এখন 7:30 বাজে, স্টেজ পুরো ফাঁকা, প্রোগ্রাম শেষ। আমরা ইনস্টিটিউট হলে বাইরে দাঁড়িয়ে গেলাম। বাইরে দাঁড়িয়ে বিদ্যুৎ মণ্ডলের একটু ইচ্ছে হলো যে একটু এখানে বাইরে একটু ছবি তুলবো। ঠিক আছে, সজলদা আর বিদ্যুৎ মণ্ডল দুজনে একটুখানি ছবি তুলে দিলাম ইনস্টিটিউট হল, ক্যালকাটা ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে সামনে ছবিটা তুলে। এরপর আমরা বেরিয়ে যাব বাড়ির দিকে। দেখো, ক্যালকাটা ইউনিভার্সিটি ইনস্টিটিউট হল স্থাপিত হয়েছিল 1891 সালে। টিম এই ছিল আমাদের টিম ইন্ডিয়া, আজকের টিম। সজলদা আমাদের ছবি তুলছে, শেষে সজলদা আমাদের ছবি শেষ হয়ে গেল, প্রোগ্রাম শেষ হয়ে গেল, সজলদা আমাদের ছবি তুলে দিল। এবার বাড়ির দিকে যাব, সন্ধ্যা হয়ে গেছে, এবার ফেরার পালা। এবার রাস্তায় আমরা যাচ্ছি, গাড়ি করে যাচ্ছি, কথা বলতে বলতে সবাই আনন্দ হতে হতে বাড়ির দিকে যাচ্ছি। কিন্তু পায়ের অবস্থা খারাপ, কোমরের অবস্থা খারাপ। দেখো, কাছাকাছি সেকেন্ড ব্রিজের কাছাকাছি এসে গেছি, সেকেন্ড ব্রিজ পার হয়ে চলে যাবো। কিন্তু এত আমাদের কপাল খারাপ, এখানে ফাঁকা রাস্তা পেয়েছি কি সুন্দর আমি জানি, বাড়ি পৌঁছে যাবো। কিন্তু ছিল আজকে ছিল শবে বরাত। আমাদের আন্দুল রোডে কবরস্থানের পাশে এখানে দান পর্ব অনুষ্ঠান চলছে, আর তাই জন্য আমরা জামে পড়ে গেলাম। দুদিক দিয়ে পুরোপুরি জামে পড়ে গেছি। আর এদিকে মুসলিমদের আজকের দিনে দান করে, মানে পুণ্য সঞ্চয়ের জন্য, আর দুদিকে দান পর্ব অনুষ্ঠান চলছে। দেখো কত লোক বসে আছে, কত লোককে দান করে। আর আমরা এইখানটা পার হতেই প্রায় 2 ঘন্টা সময় চলে গেছে আমাদের, এত সময় চলে গেছে এই জায়গাটায়। যাক, মোটামুটি পার হয়ে গেছি, কাছাকাছি এসে গেছি দানা সেলেনের কাছে। এরপর বেরিয়ে যাব আমরা সোজা, একদম বাড়িতে চলে যাব, গিয়ে ঘুমোবো। কারণ কালকে আবার সকালে একটা বিয়েবাড়ি আছে, বিয়েবাড়ির অনুষ্ঠানটা এর পরের ব্লগে আমি দেবো। সেখানে আরেকটা ঘটনা ঘটেছে, ফটোগ্রাফার গাছে উঠে গেছে, বাঁদরের মতো গাছে উঠে ছবি তুলেছে, সেও একটা দেখাবো দৃশ্য। আর বর এসেছে ঘোড়ার গাড়ি করে। যাক, আমরা মোটামুটি জাম পেরিয়ে গেছে, এসে গেছি। যে যেখান থেকে আমরা মানে চ্যানেলটা দেখতে থাকো, একটু সাবস্ক্রাইব করে দিও যদি না সাবস্ক্রাইব করা থাকে। আর একটা কথা বলে রাখি, সবাই যেরকম লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সেইভাবে করো। শেয়ারটা তোমাদের নিজের ইচ্ছায়, কিন্তু লাইক আর কমেন্টটা করো। কমেন্ট অনেক কম আসে, কমেন্ট পড়তে আমাদের খুব ভালো লাগে। আর কমেন্ট পড়লে আমাদের মনে হয় যে হ্যাঁ, আমাদের ভিডিওটা সত্যি লোক দেখছে। আর তার থেকেও বড় কী বলতো, কমেন্ট করতে সত্যি ভালো লাগে। আজকে আসি, টাটা।